2 বছর পড়েছো, 9 থেকে পড়ছো, হ্যাঁ, তো কেমন অভিজ্ঞতা ক্লাসের? অনেক ভালো ম্যাম। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন। মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আচ্ছা, তো আগামী দিনে তোমার তো মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেনলি যাওয়ার ইচ্ছা, তাই না? হ্যাঁ ম্যাম। মেনলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের অবশ্যই একদম সেই দিক নিয়ে পড়াশোনা করবে, একদম সেই দিক দিয়ে করছো। তো কেমন চলছে 11-এর পড়া, কেমন চলছে? 11-এ হচ্ছে আমার ফিজিক্সটা মনে হচ্ছে একটু টাফ লাগছে, কেমিস্ট্রিটা ভালো লাগছে, অঙ্কটাও ভালো লাগছে, বেশ। কম্পিউটার সায়েন্সটাও ঠিক আছে। ওই ফিজিক্সটা মনে হয় আরেকটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, করলে হয়ে যাবে। এগুলো সায়েন্স তো টাফ হবে, যদি সবাই সায়েন্স করে নিত তাহলে সায়েন্সের কি মর্যাদা থাকতো? সবাই করে ফেলতে পারছে, তাহলে তার মর্যাদাই থাকতো না, ওই জন্য তো টাফ। ওটা যাতে করে সবাই পারবে না, তো যারা ভালো করে একদম রপ্ত করবে তারাই কেবলমাত্র করতে পারবে। আচ্ছা, তো তোমার সেলফ স্টাডিটা একটু বলো। আমি তো সমস্ত কিছু করিয়েছি, সমস্ত কিছু দিয়ে, তোমার সেলফ স্টাডিটা তুমি একটু বলে দাও। হ্যাঁ ম্যাম, এবার আমি লাইফ সায়েন্সে কি করতাম, আপনি যখন ক্লাস করাতেন, ক্লাসগুলো হয়ে যাওয়ার পরেই আপনি যেমন বলেছিলেন সেদিনই হোমওয়ার্ক গুলো করে নিতে, সেদিনই হোমওয়ার্ক গুলো করে নিতাম আর একবার রিভিশন করে নিতাম। আর 15 দিন অন্তর অন্তর আপনি তো আবার পুরো রিভিশন করাতেন। তো তখন পুরো প্রথম থেকে আমার নিজে পড়তাম, বই পড়তাম, আপনার নোটস গুলো পড়তাম, যে কোশ্চেন গুলো নিজে লিখতাম ওগুলো হয়ে যেত। আর ডে টু ডে কাজগুলো করে রাখলে কোনো ব্যাকলগও জমবে না, আর পড়াগুলো স্মুথলি চলবে, এইভাবেই করতাম। একদম আর রেগুলার পরীক্ষাগুলোও দিতাম। একদম। আচ্ছা, এই যে মক টেস্টের ব্যাপারটা, মক টেস্ট তোমরা প্রচুর মক টেস্ট দিয়েছো, ঠিক আছে, প্রচুর হ্যাঁ। মক টেস্ট, কোনো মক টেস্ট মিস করনি। তো এই যে মক টেস্টের ব্যাপারটা, তুমি যে পরের বছর যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কি বলতে চাও মক টেস্টের ব্যাপারটা নিয়ে? কতটা জরুরি মক মক টেস্ট? টেস্ট, আমি নিজে এক্সাম এংজাইটিতে ভুগছিলাম, এবার মক টেস্ট দিতে দিতে ওইটা হয়তো একটু কমেছে। আর তার সাথে হচ্ছে ওই পরীক্ষার টাইমে ভেবে চিন্তে লেখার অত টাইম থাকে না, যত আমি মক টেস্ট দেবো তত ওর মধ্যেই আমার পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবে। মানে সায়েন্স তো আমার একটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার থাকতেই হবে, কিন্তু তার সাথে পরীক্ষার টাইমে যাতে আমি মানে একদম পুরো মুখস্থ হয়ে যায়, এতবার করে আমার পরীক্ষা দিতে হবে, এইভাবে পরীক্ষাগুলো দিতে আমার ছবিগুলো আঁকতে হতো, টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় মক টেস্ট গুলো দিতে থাকলো। একদম। আচ্ছা, আর সাজেশন সমস্ত কমন ছিল তো? অনেকে এটা ভাবে অনলাইনে হ্যাঁ ম্যাম। আদৌ আদৌ কিছু মানে এরকম, যেরকম ধরো আমি বলছি যে পুরো পুরো কমন থাকবে, সাজেশন নিয়ে কোনো ব্যাপার না, তো সেটা তুমি একটু বলে দাও, তুমি পরীক্ষা দিয়েছো। আপনি মেনলি সাজেশন ওই এই কোশ্চেনটা আসবে এইটা আসবে না এরকম না, আপনি পুরো চ্যাপ্টারটা পড়িয়ে একদম ইম্পর্টেন্ট যে যে জায়গা থেকে আসতে পারে সেই জায়গাগুলোর কোশ্চেন গুলো ভালোভাবে পড়িয়ে বুঝিয়ে দিতেন, ওগুলো আমাদের লিখতে বলতেন নিজেদেরকে। এবার এইভাবে করতে করতে সাজেশন যেটা আমরা পেতাম, মানে ওগুলো আমাদের রেডি হয়ে যেত পুরোপুরি। আর ওরকম মানে একটু ঘুরিয়ে কোশ্চেন দিলেও সেগুলো লেখা যায়, এরকম হয়ে যায়, সাজেশন আপনার পুরোপুরি কমনই চলে আসে প্রত্যেকবার দেখেছি। আচ্ছা, তো নেক্সট যারা ভাই বোনরা যারা এক্সাম দেবে তাদেরকে তুমি কি বলতে চাও? অনেকে দেখো, তুমি তোমার স্কুলে তোমার রেজাল্ট 90 হয়েছে, এই বছর মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে কি রেজাল্টগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে গড় যদি দেখা যায়, গড়ের ক্ষেত্রে নর্মালি লোকে বলে যে নাকি প্রচুর নাম্বার পাওয়া যায়, অ্যাকচুয়ালি সেটা একদমই নয়। 35% নাম্বারটুকু কিন্তু পায়নি লোকজন, মানে কোনো মানে লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথ 35%টুকু পায়নি ম্যাক্সিমাম। প্রচুর কমেন্ট আমার এখানে রয়েছে, হঠাৎ হঠাৎ তারা এসে কমেন্ট করছে এখন আমি কী করবো, আমি কি আবার পরীক্ষা দিতে পারবো? অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবতা ওটা নয়, এই যে নাম্বারটা পেয়েছে এটা অনেক নাম্বার। বর্তমানে বিভিন্ন ডিস্ট্রাকশন নিয়ে ওরা পড়াশোনা করছে, ঠিক আছে। অনেকে বলবে আমাদের সময় এই, আমাদের সময় সেই না। আমাদের সময় দেখি আমার ওই পাশের বাচ্চাটা পড়ছে, ওই পাশের বাচ্চাটা, ওই পাশে আমি পড়ছি, কম্পিটিশানে পড়ছি, এখন ওই পাশের বাচ্চাটা দেখবো রিলসে নাচছে, ও কি করছে, উল্টোপাল্টা কাজ করছে, সেখানেও কোনো বাচ্চা পড়ছে, সে অনেক ডিস্ট্রাকশন নিয়ে পড়াশুনো করছে, এবং এই যে নাম্বারটা পেয়েছে সেটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করার মতো, যাতে করে সে আরও ভালো করে পড়াশুনো করে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এটা আমি মানে যে যারা দেখছে তাদেরকে আমি বলবো, একজন টিচার হিসেবে আমি বলবো, ঠিক আছে, বা চারিপাশটা দেখে আমি বলবো যারা পড়াশুনো করছে অনেকটা খাটে, এবং ওই ডিস্ট্রাকশনগুলোকে ওইগুলোকে মানে হাটিয়ে দিয়ে তপস্যা করার মতো তারা পড়াশোনা করেছে বলে পেয়েছে। তুমি কি বলো, তোমার স্কুলের যে রেজাল্ট বা আশেপাশে যে রেজাল্ট কীরকম দেখছো? সবাই বলছে প্রচুর নাকি নাম্বার পাওয়া যায়, কি দেখছো বলে বলে দাও একটু।
আমি দেখলাম যে 35% ওভারঅল সব 400-র মতো করে নাম্বার পেয়েছে। আর মানে আমাদের স্কুলে বেশিরভাগ 400-500 এরকম গেছে। 600-র মধ্যে 3-4 জন মতো পেয়েছি। আর লাইফ সায়েন্সের নাম্বারটা ওর মধ্যে অনেকটা ডিপেন্ড করে যাচ্ছে, সবাই ওই 70-80 এরকম পেয়েছে। আর কয়েকজন মানে 2জনকে দেখলাম সে অন্য স্কুলে তারা ফেলও করে গেছে। তো তার মানে তার জন্য পিপিআর এর জন্য আমার অ্যাপ্লিকেশন লিখতে দিয়েছিল, সেখানে দেখলাম ও 2-3 পেয়েছে লাইফ সায়েন্সে। এবার এটা হচ্ছে মানে খাটতে হবে, না খাটলে হবে না। একদম প্রচুর খাটতে হবে, প্রচুর খেটে পড়াশোনা করতে হয়। মাধ্যমিকে সময় দেয় 14 মাস, 14 মাস সময় দেয়, এবং এই বছর 13 মাস দিয়েছে। প্রচুর খাটতে হবে। কেউ যদি এটা মনে করে যে না কি কিছু হবে না, এই যে এখন দেখতে পাচ্ছি কিছু আবার যারা স্বপ্ন ছিল সায়েন্স নেওয়ার, সায়েন্সটা নিতে পারছে না। এবার অনেকে বলবে না আর্টস নিয়ে পড়লে কি খারাপ, আমরা কেউ বলছি না যে আর্টস নিয়ে পড়লে খারাপ, কিন্তু যার স্বপ্ন ছিল যে আমি সায়েন্স নেবো, ইভেন আমার আমার একটা ইয়ে ছিল যে আমি পড়লে সায়েন্স নিয়ে পড়বো, ঠিক আছে, তো সেই যে ব্যাপারটা, অনেক স্টুডেন্টেরা সায়েন্স নিয়ে পড়বো, তারা চারপাশটা এটা শুনেছে এখন না পড়লেও নাম্বার দিয়ে দেওয়া, এমনি এমনি নাম্বার দিয়ে দেওয়া হয়, তারা 35% পাবেন। ইভেন দেখো অনেকে 40%, 47, 55% পেয়েছে, তাদের স্কুল সায়েন্স দিচ্ছে না, কারণ স্কুল দেখছে কি করে সে ওই অত কঠিন 11-এর অত কঠিনটা পড়তে পারবে, তা আবার 6 মাস সময়, 6 মাসের মধ্যে কি করে সে পড়তে পারবে। তো স্কুল সেটাকে মানে ভাবছে যে হয়তো পারবে না, তো সেই জন্য দিচ্ছে না। অনেকেই কিন্তু নিয়ে মানে পাচ্ছে না, এখন তারা বুঝতে পারছে যে কষ্টটা কী, তো এখন তারা আফসোস করছে যে একটু পড়তাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তো যারা পড়ছে কেউ লাকে পায় না নাম্বার, অনেক মেহনত করতে হয়। ওরা প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা ক্লাস হয়েছে, ক্লাসের পরে হোমওয়ার্ক করে সাবমিট করে দিয়েছে, জমা করেছে। এই অনলাইনে মোবাইলে বসে ক্লাস করা এ একটা বাচ্চাদেরকে যথেষ্ট কঠিন। আমি তো বলবো আমরা তো এরকম করে ক্লাস করি না, ওরা যথেষ্ট খেটে করছে, ঠিক আছে, এবং নিজে খুঁজেছে। তুমি আমাকে কি নিজে খুঁজেছে না গার্জিয়ানরা খুঁজে? না, আমি আপনার ক্লাস 7 থেকে দেখতাম, এবার 7-8 এইভাবে দেখতাম, কিন্তু দেখছিলাম যে আপনি 7-8 ক্লাস করাচ্ছিলেন না। এবার তারপর 9-এ যেই দেখছি যে একা একা পড়বো ভয় লাগছিল, তখন আপনাকে 7 থেকে ফলো করতাম, আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, এবার তোর সাথে দিন থেকে পড়ছিলাম। আচ্ছা, তাহলে দেখো। এরকম। আচ্ছা, তাহলে দেখো বাচ্চারা নিজেরা টিচার খুঁজে, যে আশেপাশে টিচার নেই, নিজেরা খুঁজে অনলাইনে পড়ছে, মোবাইলটা থেকে দেখে লিখে বোর্ডে লেখানোর পর মোবাইলটা থেকে লিখছে সমস্ত কিছু হোমওয়ার্ক। প্রত্যেক দিন যেটা কাজ দিয়ে দেওয়া হতো, ক্লাসের পরেই তোমাদের কাজ দিয়ে দেওয়া হতো হোমওয়ার্ক কোশ্চেন, একদম ওগুলোই সাজেশন, তো ওগুলো হোমওয়ার্ক করে সাবমিট করে দেওয়া। তারপরে মক টেস্ট হলে একদম বসে দেওয়া, টাইমলি জমা দেওয়া। আমি তো ওদের বাড়ির থেকে গিয়ে তুলে নিয়ে আসতে পারবো না, ওরা ওদের টাইমলি করেছে, তাই না, এগুলো সমস্ত করেছে। তারপরেই রেজাল্ট। আশা করছি অঙ্কিতার নাম্বার বাড়বে, আরও অনেকেরই নাম্বার বাড়বে, হয়তো কিছু চেকিংয়ে কিছু থাকতে পারে, তবে 90 নাম্বারটাও কিন্তু অনেক। এটা কিন্তু কখনোই ছোট বা কম নাম্বার নয়। বর্তমানে যে রেজাল্টগুলো হচ্ছে তার আন্দাজে অনেক অনেক স্টুডেন্ট আসছে 35 পায়নি। আমি বলছি 35 কী করে না মানুষ পায়, তারা কিছুই পড়েনি, তারা ভেবেছে যে এমনি এমনি নাম্বার পেয়ে যাবো, কোনো ব্যাপার। মাধ্যমিক তারা শুনে এসছে, মাধ্যমিক তারা এটা ভেবেছে যে মানে এখনও অনেকে ওটা রেজাল্ট একটা পিস অফ পেপার, তুমি যে ওই পিস অফ পেপারটা দিয়ে তুমি ভর্তি হতে পারলে না। আগামী দিনে যখন তুমি চাকরি বাকরি অ্যাপ্লাই করতে যাবে, ওইখানটাতে যখন যখন আমরা চাকরি অ্যাপ্লাই করতে যাই না, সবার ফার্স্টে কথা বলতে বলতে রেজাল্ট দেখতে মাধ্যমিকের রেজাল্ট দেখে সবার ফার্স্টে, যে এই যে ব্যক্তি সে মাধ্যমিকে কীরম নাম্বার করেছে, ওইটা অনেকটা ফ্যাক্টর করে। হ্যাঁ, এখন পড়াশুনো করলে অনেকেই একটা ভালো জায়গায় যেতে পারবে, বা যারা মাধ্যমিক সামনে দেবে তাদেরকে আমি এটাই বলবো যে যথেষ্ট ভালো করে পড়ো। আচ্ছা অঙ্কিতা, তুমি কি বলতে চাও ভাই বোনদের যারা সামনের বছর মাধ্যমিক দেবে, তোমার সাজেশন মানে একটা দিদি হিসাবে? 2026-এ যারা মাধ্যমিক দেবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তাদের হচ্ছে আঁকাগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আর কনসেপ্ট তৈরি করতে হবে। কনসেপ্ট, কারণ এই বছরের কোশ্চেনে দেখা গেছে যে অনেক কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে বলে অনেকেই বলছিল যে পারেনি। শর্ট কোশ্চেন গুলো মেনলি, ব্রড কোশ্চেনও ছিল কয়েকটা কনসেপচুয়াল, মানে পুরো নিজের ধারণা থেকে লিখতে হবে। তার জন্য কনসেপ্ট তো স্ট্রং করতেই হবে, তার সাথে বারবার করে বইটাকেও পড়তে হবে। আর ওই মানে টেক্সট বুক আর নোটস, এই নিজের হাতে লেখা নোটস পড়তে হবে। যে টিচারদের সাজেশন দেবেন সেই টিচারের সাজেশন ভালোভাবে পড়ে তার সাথে বইটাকে আরো ইন ডেপথে পড়তে হবে, এটাই আমি করছিলাম। আর তার সাথে হচ্ছে রেগুলার মক টেস্ট না দিলে হাতে স্পিড আসবে না, টাইম ম্যানেজমেন্টটা হবে না। আর তুই কি ভুল করছিস সেগুলো বুঝতে পারবো না, পরীক্ষার হলে কি ওই ভুলগুলোই করবো, তখন নাম্বারটা কমে যাবে। এইগুলোকে করতে হবে। আর হ্যাঁ, এটাই। একদম, দেখো খুব ভালো জিনিস কিন্তু ও বললো,
যে যে কি ভুল করছি, অনেকে হয়তো লিখে এসছো, অনেকে কি করে লাস্টের 1 মাস কোনো মানে মক টেস্ট দেয় না, কিছু করে না, জানো তো আমি তো পড়েছি আমার হয়ে যাবে, মক টেস্ট দেয় না, কিছু করে না, ওটা ভীষণ ভাইটাল, ঠিক আছে? তো ওই যে মক টেস্টটা দিতে হবে, দেওয়ার পরে অনেক ভুল হচ্ছে, ওদেরও প্রচুর ভুল হয়েছে, শেষে আর ভুল হচ্ছিল না কোনো, শেষে আমি আর কোনো ভুল খুঁজে পাইনি। তো মাঝে কিছু ভুল ছিল, ভুল তো হবেই, ভুল হওয়াটা স্বাভাবিক, যে চেষ্টা করে সে ভুল হয়। তো সেই ভুলগুলো আমি তো কারেক্ট করে দিই, দেখো এটা ভুল আছে, এটা এরকম করে করো না, ঠিক আছে? তো সেই গুলো হচ্ছে জেনে যাওয়ার পরে নিশ্চয়ই সেইগুলোকে ভুল করবে না। এবার হতে পারে খাতায় কি হয়, খাতায় লিখতে গিয়ে হয়তো কোনোটা তুমি নাম্বার, এরকম হতে পারে নাম্বার হয়তো কোনোটা দেওনি, ঠিক আছে? যেটা একবার হ্যাঁ 12-এর ক্ষেত্রে একটি মেয়ের, সে ভালো নাম্বারই পেয়েছে, 87 পেয়েছে, বাট তার কিন্তু অনেকটাই বেশি মানে 95-6-এর ওপরে সে নিজেও আশা করেছিল, এবং আমি তো তাকে পড়িয়েছি, আশা ছিল। এবার যখন আরটিআই করালো তখন খাতায় দেখা যাচ্ছে নাম্বার দেয়নি, নাম্বার মিসিং হয়ে গেছে, যে নাম্বারগুলো আছে না মিসিং করে দিয়েছে। এবার অনেক টিচার আছে নিজেরা নাম্বার দিয়ে ওটা ঠিক করে নেয়, এবার অনেক টিচার আছে যে নাম্বার দেয়নি, আমি কেন করতে যাব, ওটা কিন্তু মানে নাম্বার ওই সব জায়গাতে কম পড়ে গেছে, ও কিন্তু ঠিকই লিখেছে, লেখার কোনো নেই, নাম্বারিংয়ের জন্য গণ্ডগোল। এবার এটা তোমার ক্ষেত্রে হতে পারে, সবাইকে বলবো যে একবার রিচেক করে নেবে খাতাটা, ঠিক আছে? তবে এরম কিছু না থাকলে আশা করছি তোমার নাম্বারটা আরও বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এই যে নোটস তৈরির ব্যাপারটা, প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের ক্লাস হয়ে গেছে, সাথে সাথে সাজেশন কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, নোটস তৈরি করে ফেলেছো, এই যে নোটস তৈরির এই ব্যাপারটা অনেক কী করে শেষে গিয়ে সাজেশন তৈরি করব, ওই শেষেটা আমি তো ওটার ভরসা করি না, তোমাদের যখনই হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছি, তখনই তৈরি করেছি। এই যে যখনেরটা তখন করা, এটা নিয়ে তুমি কি বলবে, এটা কতটা উপকারী ভালো নাম্বার পেতে? মাধ্যমিকের টাইমটাই তো দেওয়া 14 মাস, তাহলে আমি ওই 14 মাসের পরে 1 মাসে যদি করতে চাই হবে নাকি? ওই কারণে পুরো 14টা মাসে আমাকে ইউজ করতে হবে। আর ডে টু ডে করে নিলে আমাকে, এখন আপনি বোঝালেন, আমার এখন পুরোপুরি মাথায় আছে, আমি এখনই লিখে নিলে আমার ওটা তখনই রেডি হয়ে যাচ্ছে। আর তারপর 15 দিন অন্তর অন্তর রিভিশন করতে থাকলে, একদম প্রথম থেকে পুরো রিভিশন করলে আমি ভুলবই না কখনো। আর যেমন আপনি এই গোটা ক্লাস 10-এ যেগুলো পড়িয়েছেন, আমার এখনো মনে আছে, মানে নাম্বারটা একটু কম হয়ে গেছে কিন্তু আমার মনে সব আছে, আমি কনসেপ্ট মানে বুঝিয়ে দিতে পারবো, এইরকম ভাবে কনসেপ্ট তৈরি হয়ে গেছে আমার। একদম, একদম। দেখো ও কিন্তু এখনও বলছে আমি বুঝিয়ে দিতে পারবো, এইটা সব থেকে বড় ব্যাপার। ও যদি ওর বোনকে বা ভাইকে বা একটা বাচ্চাকে যদি বাচ্চাটা এসে বলে দিদি এটা আমাকে বুঝিয়ে দাও, এবার কেউ যদি বোঝাতে না পারে, একটা সায়েন্সের স্টুডেন্ট সে যে একটা সায়েন্স বোঝাতে না পারে, সেটা তো তাহলে তার শেখার কিন্তু কোনো মানে হলো না। দেখো নাম্বারটা যথেষ্ট আরও হওয়ার কথা ছিল, তবে এটা কম নয়, কিন্তু এই যে খেটেছো, এই যে হ্যাবিট তৈরি করেছো, এটা তোমার আগামী দিনের কাজে লাগবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, হ্যাবিট তৈরি করা, হ্যাবিট ফর্ম করা। এই হ্যাবিট তৈরি করতে করতে দেখবে একটা সায়েন্সের স্টুডেন্ট একটা আলাদা জায়গায় চলে যায়, যে যে চেষ্টা করে, মেধার থেকেও বড় কিন্তু পরিশ্রম, প্রচুর পরিশ্রম ওরা করেছে, ঠিক আছে? তো এটা সব থেকে বড়, যে পরিশ্রম এবং কনসিস্টেন্সি বজায় রাখা, রোজ আমি করছি, রোজ আমি চেষ্টা করছি, রোজ আমি পড়ছি, হয়তো আমার প্রত্যেক দিন অতটা ভালো করতে পারছি না, আমি নিজে বুঝতে পারছি আমার আরও ভালো করা, যেমন অঙ্কিতা প্রথমেই বললো আমি ফিজিক্সটা হচ্ছে না, কিন্তু বুঝেছে যে আমি ফিজিক্সটা না আমাকে আরও ভালো করতে হবে, আমি আরও ভালো করব, এইটাই সব থেকে বড় কথা। এবং করতে করতে ডেফিনেটলি হয়ে যাবে 11 ফার্স্ট সেম সেকেন্ড সেম, যেই 12-এ উঠবে দেখবো আমার ফিজিক্স অনেক ভালো হয়ে গেছে। তো এটা এই চেষ্টাটা অনেক বড় কথা। আর একটা জিনিস অনেকে এটা মনে করে, অনেক স্টুডেন্টরা এটা মনে করে যে অনলাইনে কি এমন মানে আদৌ কি কিছু ভালো পড়াশোনা হয়, আদৌ কি কিছু পড়াশোনা হয়? তো অফলাইন মানে অনলাইন মানে কি, যে টিচার সামনাসামনি নেই, তো অনলাইন মোবাইলের মাধ্যমে এটা কি আদৌ ভালো পড়াশোনা হয়? তুমি 2 বছর পড়েছো, তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে 2 বছর পড়েছো, তো যারা এটা মনে, হ্যাঁ হ্যাঁ বলো। বিষয়টা হচ্ছে পুরোপুরি নিজের ওপরে। আমি যদি সেলফ ডিস্ট্রাক্টেড হতে চাই, আমি ফোনে এক্ষুনি অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, পুরোপুরি ফোনে অ্যাডিক্টেড হয়ে গিয়ে দিন রাত স্ক্রলিং করে যাচ্ছি, সেটা তো একটা খারাপ হ্যাবিট তৈরি হচ্ছে। কিন্তু এটাকেই যদি আমি মানে সেলফ ডিসিপ্লিন হয়ে গিয়ে পড়ার জন্যই ইউজ করবো ফোনটাকে, আর যেটুকু টাইম পড়বো সেটুকুটাই আমি ইউজ করবো, বাকি টাইম করবো না, এটা যদি মানে সেলফ ডিসিপ্লিনটা হতে পারি তাহলে তো সমস্যা হবে না। আর আপনি অনলাইনে অফলাইনের মতো করেই পড়ান, মানে রেগুলার ক্লাস করেন, আর মানে খাতা রিচেকিং, ভুলগুলোকে দেখা করেন, একদম পুরো অফলাইন ক্লাসের মতোই পড়ান। হ্যাঁ অনেকে ওই এটা, জন্য হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই জন্য আপনার কাছে মানে আমি পড়ে ওই অফলাইন অনলাইনে খুব একটা গ্যাপ বুঝতে পারি না।
একদম। অনেকের এটা মনে করে, অনেকে এটা মানে মন্তব্য করে যে আদৌ কি মানে অনলাইনে অফলাইনে আমি টিচারের কাছে গিয়ে পড়ছি, হ্যাঁ, তো সেটা কি অনলাইনে আদৌ কি সেই সুবিধাটা পাবো, বা সেই যে মানে আমার উপকারিতা সেটা কি আদৌ হবে মাধ্যমিকের মতো একটা ব্যাপার। তো সেটা অনেকে জিজ্ঞেস করে, এরকম প্রশ্ন করে অনেকের থাকে। হ্যাঁ, এক সেকেন্ড উল্টে দাঁড়াও, আপনি এক তো সেকেন্ড দাঁড়াও একটু। হ্যাঁ, আপনি তো আবার ওই অনলাইন অ্যানিমেশন গুলো দেখাতেন, এই নিষেক নিষেক স্বরনিষেক কি করে হচ্ছে, এই অ্যানিমেশন গুলো একবার দেখে নিলেই মনে থাকবে। তো এইগুলো তো অফলাইনে হয় না। অফলাইনে তো খালি একেই বোঝাতে পারবে টিচার, কিন্তু আপনি অ্যানিমেশন গুলো দেখাতে পারবেন অনলাইনে। তারপর গ্রাফিক্স, ভিডিও, পিকচার এগুলো দেখিয়ে পড়াতে পারবেন। এইটার একটা সুবিধা আছে। একদম। অনেকে এটা ধরো মনে করে যে অনলাইনে আদৌ সেই গাইডটা মানে কি, অনেকে এটা কি মনে করে যে অনলাইনে টিচার পড়ালো, পড়িয়ে হয়ে গেল, স্টুডেন্ট বুঝলো কি না বুঝলো টিচার খেয়াল করছে না। সেটা কি তোমাদের ব্যাচে হয়েছে, মানে তোমাদের যে না, অভিজ্ঞতাটা? তো অনেকে না, এটা, এটা হয়। অনেকে এটা কমেন্ট করে যে আদৌ ওই মানে অনলাইন টনলাইন কি হয় নাকি, ওরকম কি আদৌ টিচার খেয়াল করবে? তোমাদের প্রত্যেকের খাতা চেক থেকে শুরু করে মানে 24 ঘন্টা ডাউটের যে ব্যাপারটা, সেটা তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করে দাও। আমি রাতের বেলা আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, ওই মিওসিস না মাইটোসিস নিয়ে, আপনি তখন বলে দিয়েছিলেন। তো আপনি সবসময় মানে যখনই জিজ্ঞাসা করি তখনই একদম ফার্স্ট রিপ্লাই করেন। আর খাতা রেগুলার মানে হয়ে যাওয়ার পর পরীক্ষা দিতেন, তারপরেই আপনি চেক করে দিতেন। আর যে হোমওয়ার্ক দিতেন সেই খাতাগুলো চেক করে দিতেন, একদম মানে ডে টু ডে আপনিও চেক করে দিতেন। আমাদেরও এফোর্ট দিতে হবে, দুদিক থেকে এফোর্ট থাকতে হবে, সেলফ ডিসিপ্লিনটা হতে হবে যদি অনলাইনে ক্লাস করতে হয়। একদম। তোমাকে সেলফ ডিসিপ্লিন হতে হবে। তুমি যদি সাবমিট না করো, খাতা সাবমিট না করো, তাহলে কী করে হবে? ওটা যেরকম সাবমিট করেছে, সমস্ত কিছু সাবমিট করেছে, এবং অনেকে যারা ধরো লাইভে হয়তো আসতে পারেনি, অন্য জায়গায় পড়া আছে, কিন্তু আগের দিন পরীক্ষা দিয়ে খাতা দিয়ে দিয়েছে বা হোমওয়ার্কের খাতাটা দিয়ে দিয়েছে। ওদের এক্সাম খাতাও চেক হতো এবং হোমওয়ার্কের খাতাও, প্রত্যেক দিন হোমওয়ার্ক খাতা চেক হতো, তো যেটা হ্যাঁ, হোমওয়ার্ক, এক্সাম অ্যান্ড হোমওয়ার্ক খাতা দুটোই। এবং সেটা তুমি দেখো অনলাইন পড়ো কি অফলাইন মানে টিচারের কাছে পড়ো, এটা তোমার চেক করতে হবে। তুমি খাতার মধ্যে উল্টোপাল্টা কি লিখে রেখেছো, এটা তোমার টিচারকে চেক করতে হবে। তুমি যেখানেই পড়ো, যে সাবজেক্টে তুমি পড়ো, তুমি লিখছো না, কারণ তুমি এতটাও বড় হয়ে যাওনি, তুমি বাচ্চা মানুষ, সেখানে তোমাকে কাজটা করে নিতে হবে। টিচারের কাজ তোমার কাজটা আদায় করে নেওয়া, যে তোমাকে হোমওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক ক্লাস হয়ে যাবে, তারপরে সাথে সাথে কোশ্চেন দিয়ে দিতে হবে। ওটা তোমাকে পুরো ক্লাসটা বুঝে যাওয়ার পরে কোশ্চেন দিয়ে দিতে হবে, এবং ওটা তোমাকে রেডি করে ফেলতে হবে। নোটসটা তুমি পরে করবো ওইটা না, রেডি করে ওটা তোমার টিচারকে দিয়ে চেক করাতে হবে যে তুমি ঠিক করে করলে নাকি, কিছু ভুল আছে নাকি, কিছু সমস্যা আছে নাকি, সেটা টিচার চেক করে দেবেন। যদি ভুল থাকে তুমি ঠিক করে নিলে ঠিক আছে। পরীক্ষার আগে যে পরীক্ষার জন্যই রেডি কিন্তু প্রথম থেকেই হতে হবে। এবং হচ্ছে টপিক শেষ মক টেস্ট, এটা যেটা ওরা দিয়েছে, এবং প্রচুর মক টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিস, তবে গিয়ে কিন্তু এই নাম্বারটা এই বছর যারা মানে যাদের সবার কাছে তো হাতে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন আমার শুধু নয় বিভিন্ন ইউটিউবের কমেন্টসগুলো পড়ে নিও কী নাম্বার করেছে স্টুডেন্টরা। 35, 37, 46, 47 এরম এরম টাইপসের নাম্বার করেছে। তো পড়তে হবে, প্রচুর খাটতে হবে, পড়তে হবে। তার মধ্যে শুধু খাটলে মানে এরকম গাধার মতন খাট না, একটা একটা সিকোয়েন্সে গিয়ে খাটতে হবে, যে পরপর 1 by 1, যে আমি পড়ছি, বই নিয়ে পড়ে যাচ্ছি তো পড়ে যাচ্ছি, কোনো নোটস করছি না, কিছু করছি না, ওটা ওয়েস্ট অফ মানে ওয়েস্ট অফ টাইমই হবে। নোটস করে একটা মানে যতটুকুই পড়ো তুমি, একটা মানে পড়াটা অল্প হলেও সেটাকে একদম ঠিকঠাকভাবে পড়ো। সারাদিন কেউ হচ্ছে সারাদিনই বই নিয়ে বসে থাকে কিন্তু পড়ে না কিছু, ওরকম না। একটা সিকোয়েন্স মেনে সুন্দর করে যা পড়লাম সেটা লিখে ফেললাম, নোটস করে পড়লাম, সেটাকে রিভিশন দিলাম, এভাবে। আচ্ছা, আর কিছু অঙ্কিতা তোমার মাধ্যমে মেসেজ? আপনার কাছে পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। আর আমি আমার যে বন্ধুগুলো সায়েন্স নিয়েছে তাদেরকেও আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করতে বলেছিলাম, আপনার চ্যানেলটা ফলো করতে বলেছিলাম। আপনি ওই কি বলে ফুলের ওই জবা ফুলের যে ডিসেকশন করিয়েছিলেন ওইসব ভিডিওগুলো আমি দেখতাম ক্লাস 7-এ, ওদেরকেও পাঠাতাম এরকম ভাবে আর কি। আপনার কাছে পড়ে আমার ভালো লাগছিল খুব, এটাই। আর একদম। আচ্ছা, আর এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আর কিছু তুমি বলছিলে মাঝখানে একটু তোমাকে অফ করলাম কারণ ডাকছিল বাইরে, ওইটাই। হ্যাঁ। হ্যাঁ, আর এট দি এন্ড আমাকে পরীক্ষায় তো খাতাটাই রিপ্রেজেন্ট করতে হবে, তাই খাতার গেট আপটাও ভালো হতে হবে। মার্জিন দিয়ে লেখা, 2 নম্বর থাকলে 3টে পয়েন্ট লেখা, তার সাথে পারলে ছবি দিয়ে দেওয়া, 3 নম্বরের ছবি, 3 নম্বর থাকলে ছবি দিতে হবে, 5 নম্বরে যেগুলো ছবি হয় আর কি ওগুলো দেওয়া।
এইরকম ভাবে। আর কনসেপচুয়াল কোশ্চেন গুলোকে সেটার বিষয়ে যা যা জানি সেগুলোর উপর ভিত্তি করে অ্যাটেন্ড করে আসতে হবে, সব কোশ্চেনই অ্যাটেন্ড করে আসতে হবে যেগুলো আপনি বলতেন করার একদম। জন্য। আচ্ছা, খাতাটাকে তুমি সাজিয়েছো কিভাবে একটু বলে দাও, খাতাটাকে সাজিয়েছো কিভাবে? হ্যাঁ, চারিদিকে মার্জিন দিতাম, চারিদিকে মার্জিন দিয়ে একদম পয়েন্ট করে করে, মানে 1 2 3 4 করে যে নাম্বার গুলো হয় সেইগুলোকে মার্জিনের বাইরে থাকতো। আর যে নাম মানে হচ্ছে সাব হেডিং গুলো সেগুলো বা হচ্ছে পয়েন্ট গুলো সেগুলো মার্জিনের ভেতরে হবে এইরকম ভাবে। তারপর যে ছক করে লেখা, মানে কি বলে এটা, ওই পার্থক্য পার্থক্য লেখার সময় বিষয় লিখতে হবে, তারপর যেগুলো পার্থক্য সেগুলো লেখা, পয়েন্ট করে করে লেখা, তার সাথে পারলে ছবি দিয়ে দেওয়া, এইভাবে সাজাতে হবে। একটা কোশ্চেন হয়ে গেলে তার মাঝে 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে তারপরে কোশ্চেন অ্যাটেন্ড করা, এইভাবে করতে হবে। একদম। দেখো দিদি কিন্তু সব কিছুই শেয়ার করে দিল। তোমরা যদি দিদির কথাগুলো ফলো করো তোমরাও কিন্তু ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট করবে। প্রত্যেককে খুব ভালো করে পড়তে হবে। কেউ যদি এটা মনে করে থাকো, আমি আজকের এই ভিডিওটাতে বললাম সামনের বছর এই সময়টা হয়তো তোমরা থাকবে এই ভিডিওতে, ঠিক আছে? তো সেইখানে বা অনেকে যারা এখন থেকে তাদের মনে হবে না এমনি হয়তো বলছি, এখন তো এমনি নাম্বার পাচ্ছে, তখন বুঝতে পারবে। তখন হয় নিজের ওপর প্রাউড ফিল হবে যে আমি করেছি, আমি চেষ্টা করেছি, আমি করেছি, নয়তো আফসোস হবে কেন করলাম না। দুটো জিনিস হবে, ঠিক আছে? হয় প্রাউড ফিল হবে না আমি অনেক খেটেছি, আমি করেছি, আমি একটু সময় নষ্ট, আমি ভাই আমার 100% দিয়ে করেছি। কেউ দেখো 100% নিজের 100% দিয়ে কেউ মানে 99ও রয়েছে, পেয়েছে। কেউ ধরো হচ্ছে 97, কেউ 87, কেউ 90 নিজের 100% দিয়ে, কেউ টুকেও লেখিনি দেখেও লেখি, নিজের 100% নিজের খেটে পেয়েছে, ঠিক আছে? এটা সব থেকে বড় কথা। আর কেউ হচ্ছে কিছু পড়েই নি, সেরকমই নাম্বার পেয়েছে, ঠিক আছে? এবার তারা ভাবছে যে না ওরা লাখে পেয়েছে, লাখে কিন্তু পায়নি, প্রচুর খেটেছে। লাখে কেউ পায় না নাম্বার, হয়তো নাম্বার একটু কম বেশি হতে পারে 5-7 নাম্বার, সেটা কিন্তু খাতা যখন তোমরা হচ্ছে স্ক্রুটিনি করবে বা আরটিআই করতে পারো, লাস্ট অপশন আরটিআই, সেখানে কিন্তু ধরা পড়ে যাবে যে আমার ভুলটা কোথায়। আরটিআই করলে ধরা পড়ে যাবে যে কোথায় ভুলটা আছে, তুমি যেটা ঠিক ভাবছো কোথায় ভুলটা আছে ওটা ধরা পড়ে যাবে। তো এই নাম্বারটা অনেকটা খেটে পাওয়া, এবং যারা দেখলে ভিডিওটা তোমরাও যদি খাটো পড়ো ডেফিনেটলি এই নাম্বারটা কিন্তু করতে পারবে, আরও ভালো করতে পারবে, তাই তো অঙ্কিতা? হ্যাঁ ম্যাম। একদম। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবে? আর কিছু বলার নেই। বেশ, চলো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? একদম একদম। চলো, আর তোমার যেটা ইচ্ছা আছে, একদম যেটা ইচ্ছা তোমার রয়েছে, স্বপ্ন রয়েছে, ডেফিনেটলি অবশ্যই তুমি যেভাবে মেহনত করে পড়াশোনা করো খেটে, অনেক অসুস্থতা নিয়েও আমি দেখেছি অঙ্কিতা কখনো মানে এক্সাম মিস করেনি, চেষ্টা করে গেছে, ঠিক আছে? তো ডেফিনেটলি তুমি অনেক সাকসেসফুল হবে। অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য। ওকে থ্যাংক ইউ ম্যাম। ওকে। তো অঙ্কিতার রিপ্লাই তো তোমাদের সামনেই রয়েছে। এছাড়াও ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে এই বছরের বাকি স্টুডেন্টদের 98 99 নাম্বারও রয়েছে, এবং গত বছরের 99 মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100তে 100 নাম্বার রয়েছে। এবং তোমার কাছে সুযোগ রয়েছে, তুমি একটা হয়তো খুব সাধারণ স্টুডেন্ট 40-45 পাওয়া, তোমার কাছে সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। এবং জীবন বিজ্ঞান সাবজেক্টটিতে এতটাই ভালো 90, 92, 95, 99, 100তে 100 এই নাম্বার পেয়ে তোমার মাধ্যমিকের রেজাল্টের টোটাল নাম্বারকে তো অনেকটা বাড়িয়ে নেওয়া, এবং জীবন বিজ্ঞান সাবজেক্টটিতে একটি জল করা একটা রেজাল্ট, মানে এরকম যদি তুমি রেজাল্ট করো তোমার রেজাল্টে থাকে সারা জীবন তোমার রেজাল্ট থেকে যাবে, সেই সুযোগ তোমাদের কাছে রয়েছে। এরপরে তো সময় চলে গেলে আর কিছু করার থাকবে না। অনেকে ভাবছে ভর্তি হব কি হব না, কি হবে কি হবে না, ঠিক আছে? তোমাদের সামনে রয়েছে, ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমাদের এখানে পড়া প্রতি বছরের স্টুডেন্টদের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ কী বলছে তারা প্রত্যেক বছরের রয়েছে, ঠিক আছে? কোর্স কিভাবে আছে আমি একটু বলে দিই। দেখো, তোমাদের মান্থলি ক্লাস যারা মাসের ক্লাসে ভর্তি হবে মাত্র 300 টাকা প্রতি মাস, ঠিক আছে? তো সেখানে আমাদের 14 মাসের ক্লাস হয়, সেটা হচ্ছে 4350। ওকে, যেটা তোমরা এখন 50% ডিসকাউন্টে পাচ্ছ মাত্র 2199, যেটা তুমি মাসের যদি হিসাব করো মাত্র 150 টাকা। এই মাসের 150 টাকা নিয়ে এইরকমভাবে ভালো রেজাল্ট তুমি কোথাও করায় কিনা তুমি একটুখানি খোঁজ খবর নিয়ে জেনে দেখো। এতটা যত্ন সহকারে কোথাও পড়ায় নাকি, যেটা শুনলেই স্টুডেন্ট কি বলল, ঠিক আছে? নিজের মুখে সে বলে গেল। এবং এই ফুল কোর্সে যেটা কিনা 2199 ফুল কোর্স, পুরো সিলেবাস, যেটা এতদিন এখন তুমি ভর্তি হচ্ছ আগে যেগুলো হয়ে গেছে তার রেকর্ড ক্লাস, তার নোট সাজেশন প্রতি বছর 100% কমন, ঠিক আছে?
রেকর্ড ক্লাস, নোট সাজেশন, তোমার কোশ্চেন সেট, সমস্ত কিছু তুমি কিন্তু আগেরগুলো সব তুমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম কোশ্চেন আনসার রেডি করা, তোমাকে করতে হবে না, খাতায় রেডি করা আছে এবং তার ক্লাসও তার সাথে রয়েছে। তুমি যদি অসুবিধা হয় তুমি দেখে নিতে পারো। ওকে, তো এতটা সুযোগ সুবিধা তুমি কোথাও পাবে না। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। আমাদের অনলাইন ক্লাস ওরকম তুমি অন্য অনলাইন ক্লাসের মতন নয়। তোমার 24 ঘন্টা যা ডাউট হবে সহজে তুমি ক্লিয়ার তুমি পেয়ে যাবে। এবং তুমি যেভাবে পড়ানো হয়, বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইড তুমি পাবে, তোমাকে যদি বাড়িতে একটা পার্সোনাল টিচার তোমাকে এসে পড়ান, যে গাইড তুমি পাবে সেই গাইড পাচ্ছ মাত্র একবারে কোর্স নিলে মাত্র 150 টাকায়। আগেরগুলো তো সব পেয়ে যাচ্ছে। এতটা সুযোগ সুবিধা তোমরা ভেবে চিন্তা করে দেখো এতটা সুযোগ সুবিধা কোথাও পাবে কিনা। আর মাধ্যমিকের রেজাল্ট সারা জীবন থাকবে। ভালো রেজাল্ট করলে তোমার পিতামাতার গর্ব, আনন্দ এবং তোমার সারা জীবনের একটা মানে মূল্যবান সম্পদ তোমার অর্জন। খারাপ রেজাল্ট করলে আফসোস করবে, কাঁদবে, তখন মনে হবে কাশ আমি সুযোগ ছিল, আমি কাশ ব্যবহার করতাম, তো সেটা করনি, সেটা আফসোস হবে। তখন ভর্তি হওয়ার সময় আফসোস হবে, পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রে নম্বরটা কম হয়ে যাবে, সেক্ষেত্রে তখন চাকরিটা পাবে না, সেই সময় আফসোস হবে। সুযোগ একটাই, জীবন একটাই, আর যাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাট ডিসিশন তোমার হাতে, এত কম মূল্যে, এত যত্ন সহকারে, এত ভালোভাবে, যেটা প্রতি বছরের রেজাল্ট তোমাদের কাছে প্রমাণ রয়েছে। আমাদের ছেলেমেয়েরা প্রতি বছর প্রমাণ করে দিচ্ছে রেজাল্ট দিয়ে। ঠিক আছে, সেটা এবার ডিসিশন তোমার হাতে। তবে এই অফার খুব বেশি দিনের জন্য কিন্তু নয়, এটা কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য এই অফারটি রয়েছে এবং তোমার পরীক্ষাও সামনে এগিয়ে আসছে। আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর যদি 23, 24, 25 পর তোমাদের রয়েছে। ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম। তোমাদের ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা তোমরা কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে। এটা ভুল আছে, এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞাসা করতে পারো, তোমার যা জিজ্ঞাসা করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়। এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99, 100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টদের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো। মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে 3 দিন ছুটি ছিল, তো আপনার যখন ক্লাসে আমি জয়েন হয়েছি কমন ছিল। আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো। ভিডিও দিয়েছিলেন না যে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর সোহম কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। যেভাবে পড়ার আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। টেস্টের পর মানে যখন মাধ্যমিক হলো তখন 681 পেলাম, ভীষণই ভালো লাগলো তখন, যে নিজেকে হারাতে পেরেছি এটাই অনেক।
একদম, এটা যে সব থেকে বড় কথা, নিজেকে হারাতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, এবং আগামী দিনে আরো ভালো করে করবো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি 10-এ অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। তো তোমরা নিজেরাই দেখতে পারলে, বহু স্টুডেন্ট তাদের মুখে বলে গেল যে যারা এখানে আমাদের কাছে অনলাইন মাধ্যমে পড়াশোনা করেছে, কি রেজাল্ট আছে, কি তাদের রিপ্লাই, সমস্ত কিছু। এছাড়াও ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এটা দেখার পরে দেখে নিও, যাচাই করে নিও। তুমি যদি চাও এই রকমই রেজাল্ট তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞানের নাম্বারে আসবে, এই রকমই নম্বর রেজাল্টে তোমার ছাপা থাকবে, আর সেই রেজাল্ট সারা জীবন থাকবে, খুব শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে আমাদের কাছে, এবং রেজাল্ট তোমাদের সামনে রয়েছে, রিপ্লাই তোমাদের সামনে রয়েছে। এইভাবে এত কম মূল্যে এত যত্ন করে পুরো ধরে ধরে তোমাকে রেডি কোথাও করে দেবে না। যারা এখনও ভাবছো ভর্তি হব কি না হব, কি হবে না হবে, ডিসিশন তোমার কাছে, সব কিছু তোমার সামনে রয়েছে। আগামী দিনে যারা ভর্তি হচ্ছে তারা তাদের রেজাল্টের জন্য প্রাউড ফিল করছে, তাদের বাবা মা তাদের রেজাল্টের জন্য প্রাউড ফিল করছে। রেজাল্ট সারা জীবন থাকবে। আর অনেকে আছে সময় চলে যাওয়ার পর আফসোস করে, সময় কিন্তু ফিরে আসবে না। যে সময়গুলো তোমার কাছ থেকে চলে যাচ্ছে একটা একটা দিন করে, এই সময় ফিরে আসবে না। তখন হয়তো আফসোস করবে যে কেন সুযোগ থাকার পরেও সুযোগটাকে কাজে লাগালাম না।